সবার শুরুতে যারা ইতিমধ্যে পরলোক গমন করেছেন আমাদের যেসব সন্তানরা সাথী সহযোগিতারা, তাছাড়া বিশেষ করে কাশ্মীরের কয়েকগাঁও যে প্রায় 30 জন বাড়তে বাড়তে প্রায় জায়গায় দাঁড়িয়ে গেছে, যারা সন্ত্রাসবাদীদের যারা আক্রান্ত হয়ে যাদেরকে মেরে ফেলা, ভালো হতো তাদের একটা ফাইল আছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে মানে আত্মবলিদানে প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গত পরশুদিন আমাদের বড় বাজারে একটা ভয়ানক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এখানেও যাদের মৃত্যু হয়েছে তারও সংখ্যা ক্রমাগত বাড়ছে। আর বিশেষ করে আমাদের ওয়ার্ডিয়ানদের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব নরেশ আগরওয়াল, যারা আন্তরিকভাবে যাদেরকে দুপাতলার নেতারা চেনি না খবর রাখে, 26 বছরের ছেলে তরুণরাও অশান্তির কারণে শোনা গেছে আমরা খুবই ক্ষতি করছি। এদের সকলের স্মৃতি কিন্তু আমাদের শুরু করতে দেরি হয়েছে, আজকে সময় নষ্ট করতে চাইছি না, আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা আরো বলে রাখি, 6টার সময় ঠিক সঠিক 6টার সময় আমরা ওই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত যারা তাদের উদ্দেশ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা ক্যান্ডেল মিছিল, মোমবাতি মিছিল যাকে বলে, আমরা এলাকা পরিক্রমা করব। মিটিং হয়ে গেলে দৌড়ে বাড়ি চলে যাবেন না বা অন্য কাজে চলে যাবেন। আজকে দিনটা একটু সময় অতিবাহিত করবেন, যারা নৃশংসভাবে যাদের হত্যা করা তাদের উদ্দেশ্যটা প্রসন্ন। আজকের এই সভার সভাপতি হিসেবে আমাদের সভাপতি হিসেবে আমরা আমাদের গ্রামীণ এলাকার আমাদের সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য রবীন্দ্র গাঙ্গুলির নাম আমি প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাবের সমর্থন আপনারা আছেন।
আপনারা জানেন যে আজকে পয়লা মে রবিবার এবং এই শ্রমিক দিবসে প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা লম্বা চুল এটা রাখবো, এটা কানেকশন হবে, লম্বা টুল লাগবে, সেটা তো ল্যাপটপটার উপর রাখতে হবে, তাকে কেবলটা যাচ্ছে না। চেয়ার লাগাতে হবে, জলগুলো আছে না, জলের ওটা বস্তুগুলো রেখে দেয়, চারটে ভাগ করে চেয়ার 2-3টা লাগা। সে নাকি বসবে না, এটা জলগুলো জলগুলো ওটাই হবে। জলগুলো হ্যাঁ, জলগুলো জল খাবে কি করে? 3-4টা চেয়ার লাগালে হবে। সেই দূরবস্তু থেকে কি করে বাঁচা যায় অফিসের এবং প্রত্যেকে যাতে এক হয়ে চলা যায় এই ব্যাপারে আজকে আমাদের মিটিং এবং প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্য করবো এবং সকলেই আমরা আজকে সম্পৃক্ত হয়ে এবং দাদা বললেন যে সন্ধ্যে 6টার সময় ক্যান্ডেল মিটিং আছে, সেই মিছিলে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করবো। তারপরে সভা যা দরকার সমস্তটাই দাদা বলবেন, আমি দাদার নমস্কার। আমাদের একটু দেখ না বাবা, লাইট অন্ধকার, উড়িষ্যাতে গেলি নাকি? হ্যাঁ, বাড়িতে কোনো ছেলের জন্মদিন তো হয় বলে বইয়ের অন্নপ্রাশন হয়, বইয়ের অন্নপ্রাশন হয় না? সাইবার প্রতারণা আদে আমরা না পড়ি, আজকে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখার দুজন অফিসার আমাদের মধ্যে এসছেন। তারা আরো একজন অফিসার আসার কথা ছিলেন, কিন্তু হঠাৎ এরকমই একটা সমস্যা, তাকে শান্তিনিকেতন আর সকালে বেরিয়ে যেতে হয়েছে। আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম পুলিশ প্রশাসনকে, আমরা দিয়েছিলাম পশ্চিমবঙ্গ পুলিশকে, কলকাতা পুলিশকে এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটকে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। আমরা জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই। কারণ আজকেও দেখেছেন যে গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট আধার কার্ড, প্যান কার্ড, আইডেন্টি ক্ষেত্রে বাতিল করে দিয়েছে। আইডেন্টি কিভাবে প্রমাণিত, এটা বিরাট প্রশ্নের মুখে পড়ে গেছে গতকাল। আজ আমরা লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, আমরা দেশকেই তার জন্যই কথা বলি, বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা চলছে। একটা নতুন জিনিসও উদ্ভব হয়েছে, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট মানুষ সর্বশান্ত হচ্ছে, গরিব বড়লোক ভিখারি নির্বিশেষে প্রতারিত হচ্ছে।
এবং এর মধ্যে আমাদের সন্তানরাও প্রতারিত হয়েছে। অনেকে লজ্জায় বলতে চান না, ভয়ে বলতে চান না, কিন্তু আমি তো জানি আমার কাছে যারা এসে বলেন বা জানান, তিনি না জানান তার পরিবারের লোক জানান। I decided myself যে এরকম একটা আমাদের শিক্ষণ শিবির, সচেতনতা শিবির, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। পুলিশের পক্ষ থেকেও তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদেরকে রক্ষা করার জন্য। তাই আমরা যেহেতু সেমি গভর্নমেন্ট, গাঙ্গুলিরা বললেন, মে দিবসের কথা উল্লেখ করে বললেন, ঠিকই বলেছেন, কিন্তু আমাদের সরকারি তকমাটা আছে, সেই তকমাটা একদম বিশপ কোনো ফেলে দেওয়া তকমা, তাচ্ছিল্য করার তকমা। আমি কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার প্রতারণা শাখা, তাদের কাছে কৃতজ্ঞ, তারা এসছেন, আপনাদের অনেকের থেকেই আগে এসছেন। দুটো থেকে যেহেতু আমরা এই প্রোগ্রামটা করবো, ওরা 1:15-20 মধ্যেই চলে এসছে। দুজনের কাছেই আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও বলছি যে ওরা আমাদেরকে শেখাবেন, জানাবেন, বোঝাবেন। আমাদেরও কোনো প্রশ্ন থাকবে, আমি কর্ডলেস মাইকটা আমি বলবো আমাদের কাউকে এটাকে অর্গানাইজ করতে। ইন্দ্রনীল আছে, ইন্দ্রনীল তুমি এটাকে ওনারা বলুক, তারপরে যদি কারো কিছু জানার থাকে সেই জানার ব্যাপারটা ওরা বলুক। আপনারা জানেন যে গতকালকে আমাদের চিফ অ্যাডভাইসার অধ্যাপক সৌগত রায় সারাদিনের কর্মসূচি নিয়ে বেরোন, আগামীকালও বেরিয়েছিলেন। আমার এই সাবেরিয়ার একটা অন্নপূর্ণা মন্দিরে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে তিনি যখন গাড়ি থেকে নেমেছেন, উনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে সিকিউরিটি দুজন তাকে চেয়ার নিয়ে বসিয়ে দেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে উনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞানটাও খুব অল্প সময় ছিলেন তা নয়। এরপরে কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা, আমার অত্যন্ত বন্ধু গোপাল সাহা, এবং আমাদেরই প্রতিবেশী প্রান্ত ঘোষ শিক্ষামন্ত্রী, এবং বিধানসভার যিনি চিফ হুইপ নির্মল ঘোষ, বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা উপস্থিত হয়েছিলেন। আমাদের ফোন করেন যে সময় আপনি দেখুন ব্যাপারটা। সব থেকে বেশি অ্যাক্টিভ বলেছিলেন সুরজিৎ রায় চৌধুরী, যাকে ট্যাবলাদা বলে আমরা ডাকি। সঙ্গে সঙ্গে সানিয়াটা হসপিটাল, বড় হসপিটাল, মাল্টিন্যাশনাল হসপিটাল, আপনার জেনিতে ভর্তি করা হয়। আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল এটা প্রচার না করতে। আমি কাউকে বিদ্রোহ জানাই, যখন অপারেশন হলো, পেসমেকার বসাতে হলো, তার আগে কথাগত রায়কে সিকিউরিটির পক্ষ থেকে জানানো হলো, বাড়ির কাজের যারা কাজের লোক, ওনাদের রান্না বান্না যা করেন, তারা যখন ছুটে এলেন লেট গার্ডেন্সিতে, তারা তথাগত রায়কে ফোন করলেন যে ডাক্তার বলছে এখানে তথাগতরা বেলুড়ি অপারেশন করতে চাই।
কিন্তু সৌগতদা বললেন না এখানেই কতক্ষণ কিছুটা জ্ঞান ফিরেছে। কালকে পেসমেকার বসেছে, বসার পর আমি ভিডিওটা তুলেছি, যখন বেড়ে যায় বা ব্যক্তিটি যান তখন ডাক্তার বসু ছিলেন। ততক্ষণে কিছু একজন সাংবাদিকও এসে গেছে। অনেকটা রাত পর্যন্ত ছিলাম, 3:30টার সময় আমাদের দেখেছি। স্থিতিশীল অবশ্যই, কিন্তু বয়সটা তো ভালো না, বয়সটা তো 80, বয়সটা 80। আর ওনার মতো পরিশ্রমী আমার কোনো দোকানদার না, একমাত্র আশুতোষ বসছে এত পরিশ্রমী। যে মানে কাউন্সিলরকে দেখা যায় না, এমএলএ তো দুর্গী হয়, এমপি কিন্তু সবার ঘরে করে। এটা দমদম লোকসভা কেন্দ্রের মানুষরা কিন্তু সেটা অপবাদে স্বীকার করতে পারে। আমাদের যেহেতু চিফ অ্যাডভাইসার আমার তো গার্জিয়ান, আমরা জানি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, পরামর্শদাতা হিসেবে আর আমাদের সাথী হিসেবে বহু বছর ধরে যে সম্পত্তি আছে, তারও সবার শুরুতে আমাদের কর্মসূচি শুরু করার আগে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে সমস্ত মানুষের একটাই প্রার্থনা, উনি সুস্থ হয়ে কাজে ফেলেন। উনি বিনা আমাদের লড়াই অসম্ভব। গতকালকেও নরেন্দ্র মোদীজি পাবলিক অ্যাকাউন্টস কমিটির ওনাকে মেম্বার করেছে, পিএসসি অন্যতম সদস্য। তোমার ফিনান্স পার্লামেন্ট অন্যতম সদস্য। আমাদের কিছুদিনের মধ্যেই হওয়ার কথা, ওনার নেতৃত্বে আমাদের মিটিং রিগার্ডিং আমার ভাই। জানি না কিভাবে উপর কিভাবে এগোতে হবে। সৌগতটা অসুস্থ হলে ভাবতেই পারছি, সৌগতটা বিছানায় শুয়ে আছে, তার দেখিনি, এরকম দেখি, আপনারা দেখেনি প্রশ্ন। সৌগতার স্ত্রী অসুস্থ ছিলেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। সৌগতটা আমরা আছি। এই গত হপ্তাহে 12টার সময় আমি এখানে দেখেছি, রাত 12, জাস্ট রাত 12। আমি ফোন করলাম, পুরো পড়ানো বলেছি, আমি চেষ্টা করতে যাবেন বলে না, বিকেল দিকে একটু আসুন না চেষ্টা করতে, এটা বিষয় একটু দুই ভাই মিলে একটু গোপনে আলোচনা করবো, খুব জরুরি না। হ্যাঁ, তাহলে নয় আপনি আমার বাড়ি, আপনার বাড়ি আমি যাই, আর না আপনি এখানে করে যান, তারপর যেতাম। তাহলে ঠিক আছে যাচ্ছি। আমি চেষ্টা করুন, মোড়ে চলে এলাম। মনীষকে বললাম একটা মোটর বাইক পাঠাও তো, বলুন খবর ছিল, বলুন সেদিন ছিল না, বাড়ি গেছি। আমি মনীষের ভাইয়ের সাথে চেষ্টা করুন মোড়ে গিয়ে আমি ওনাকে নিয়ে এলাম। ওনাকে প্রায় 40 মিনিট কথা বললাম। একটার সময় আমি এখান থেকে এটা একটাই কাজ পিস, আর কোনো পিস নেই, দেশে নেই। যার জন্য ওনাকে গুরু লাগদের বলে যাবে। শরৎ পাড়ের মেয়েই হোক, শশী থারুরই হোক, নতুনদের কথা বাদ দিয়ে আপনার চিফ অ্যাডভাইজার কি প্রফেসর রায়? হ্যাঁ, বলে উনি তো আমার গুরু,
পার্লামেন্টের সব কিছু ওনার থেকে শিখেছি। আপনি কার আন্ডারে আছেন? হ্যাঁ, তা তো আছে। আপনার কাজ তো করতেই হবে। দুরুর যখন আপনি দুরু ভাই আমার হিন্দিতে বললেন এইটা সৌগতদা আলাদা মানুষ, আলাদা ব্যক্তি। ওনার দুর্ভাগ্য কামনা করি আজকের সভা থেকে, এবং সাথে সাথে সাইবার প্রতারণা সচেতন করার যে শিবির, এটা করে আমরা মূল সভায় ওনাদের কাজ হয়ে গেলে, ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়ে গেলে, ওনাদের তো আরো কাজ আছে, ওরা চলে গেলে আমরা সংগঠনের কাজ আমরা শুরু, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ। আপনার নামটা? অসংখ্য ধন্যবাদ আমি এসআই বি মুর্শিদ আলী, সাইবার ক্রাইম। আমার সঙ্গে আছেন এএসআই সুকান্ত মণ্ডল। তো উনি আমরা দুজনেই এসেছি সাইবার ক্রাইম উইং কলকাতা থেকে। অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে সবাই আমার বেশিরভাগই সিনিয়র লোকজন আছেন। এরকম একটা অপরচুনিটি আমাদেরকে দেওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেকে এখন মোবাইলের সঙ্গে যুক্ত, নেটের সঙ্গে যুক্ত। আর একটা কনভেনশনাল ক্রাইম চলছিল, সেগুলো জানা যায়, সেগুলো আটকানো যায়, এটা সম্বন্ধে আমাদের আইডিয়া সবচেয়ে কম এখন। আর আমরা না চাইলেও এর সঙ্গে জড়িত, প্রতিনিয়ত জড়িত। তো এখন এই ক্রাইমটা এত হারে বাড়ছে যে আমরা নিজেরাও জানি না। আপনি হয়তো মোবাইলের সঙ্গে বা ইন্টারনেটের সঙ্গে জড়িত না থাকলেও আপনার বাড়ির বাচ্চা, আপনার ফ্যামিলি মেম্বাররা জড়িত। আপনি না চাইতেও আপনার সমস্ত কাজ, ব্যাংকিং দেখেন আপনার মোবাইলে জড়িত। তো আমরা চাইলে না চাইতেও আমরা এর সঙ্গে জড়িত হয়ে পড়েছি। তো আমাদেরকে জানতে হবে, কারণ এটাকে পুরোপুরি প্রতিরোধ করা ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের সচেতনতা। আমরা বেসিক যেটুকু যদি ফলো করি, তো আমরা এটাকে অনেকটা প্রতিরোধ করতে পারবো। বড় ডিস্ট্রেস থেকে বাঁচতে পারবো, আমাদের সম্মানহানি থেকে বাঁচতে পারবো, ফিনান্সিয়াল লস থেকে বাঁচতে পারবো। সবচেয়ে বেশি ক্রাইম এখন ফিনান্সিয়াল লস হয়ে গেছে, কারণ প্রত্যেকেই মোবাইলে জড়িত আছে। ব্যাংকিং সিস্টেম, পাসওয়ার্ড, ওটিপি সমস্ত কিছু চলে আসছে মোবাইলের মাধ্যমে। তো আমরা কিছু না জানি, শিখটুকু যদি না শিখি, তো আমরাও বিশাল এক্সপার্ট না, কিন্তু যতটুকু জেনেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করবো আমাদের যতটুকু নলেজ আছে। তার সঙ্গে আপনাদের যদি কিছু কোয়ারি থাকে সেগুলো আমরা একটু মেটানোর চেষ্টা করব। তো আজকে বেসিক লাইফস্টাইল, বেসিক জীবনযাপনে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, সেখানে আমাদের কি কর্তব্য আছে সেগুলো জানার চেষ্টা করব। এই নিয়ে আমরা একটা জাস্ট একটা প্রেজেন্টেশন বানিয়েছি। সেটার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আমরা গ্রাউন্ড লেভেলে একদম নিপাট বাংলা ভাষাতে একদম আমাদের দৈনন্দিন জীবনে যেমন লাগে সেই নিয়ে আমরা এখানে একটু ডিসকাস করবো। সুকান্ত বাবুকে বলবো এটা শুরু করবেন, ওনাকে আমি হ্যান্ড ওভার করছি। সবাই একটু কোঅর্ডিনেট করেন, যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে জিজ্ঞেস করুন। নমস্কার, আমি এএসআই সুকান্ত মণ্ডল। আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিই যে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। অ্যাকচুয়ালি আমি 2009 সাল থেকে এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে আছি। আর এখন বর্তমানে এই পোস্টিং আছে আমার এবং স্যারের দুজনেরই। আমি খুব সাধারণভাবে আপনাদের সঙ্গে ওই 19% না হয়ে আপনাদের ঘরের ছেলের মধ্যে কথা বলে ভালো হবে। ছিল এখানে অসুবিধা নেই, যদি আমরা এখানে প্রেজেন্ট করে দিই। না বসো সামনে এত রেগে যাবে। হ্যাঁ, ভূমিকা না করে যেটা আসল কথা আমি আসি আপনাদের কাছে। আমার এখন বর্তমান পোস্টিং আপনাদের ঘরের ছেলে বলতে পারেন, সিটি সেন্টার 2
সিটি সেন্টার 2 থেকে যদি আমরা বিশ্বমঙ্গল থেকে যাই, প্রথম যে সার্চি সিগন্যালটা আছে, সার্চি সিগন্যালের রাইট সাইডে দেখবেন স্মার্ট কার্পেট বিল্ডিং হয়েছে। ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং, মানে এখানে দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেখানে সাইবার ক্রাইমের কোনো ঘটনা ঘটবে ওখানকার পুলিশ তো অবশ্যই করবে, যদি মনে করা হয় যে আমাদের দ্বারা ওদের কোনো হেল্প লাগবে আমরা সেটা হেল্প করবো। ওদের পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা হেল্প করতে পারবো, এটা আমাদের সাইবার ক্রাইম হেডকোয়ার্টার। এখন প্রশ্ন এটা আসছে, আর যে জন্য আপনাদের কাছে সবথেকে বড় ব্যাপার হলো যে আপনাদের জানতে হবে, আপনারা সবাই জানেন। আচ্ছা আমি যে কথাটা একটু বলবো, আপনাদের সঙ্গে ইন্ডাস্ট্রি ভালো হয়, আমি কি বলবো আপনারা কিছু বলবেন, তাহলে মনে হয় বেশি ভালো হবে আমি একা বলার থেকে। আর আমি মাইক্রোফোনটা ছেড়ে ওই কথা বলতে অসুবিধা আছে কি? হ্যাঁ আমার বলার তো আছে, আমার কোনো অসুবিধা নেই। না না আমি সুবিধা হবে আমার বলতে হবে। আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এখন শুনতে পাচ্ছেন তো? আচ্ছা এই যে সাইবার ক্রাইম আমরা বলছি, সাইবার ক্রাইম আপনারা জানেন যে ক্রাইম কি? ক্রাইম কি? ক্রাইম কত অর্থ হচ্ছে অপরাধ, তাই তো? এই অপরাধটা কি বলুন তো? সাধারণত আমি একদম অপরাধের মতো আপনাদের বলে দেবো। অপরাধটা কি? অপরাধ কোনো মানুষের দ্বারা কোনো একটা কাজ যেটা অপর কোনো মানুষের বা অপর কোনো সমাজের বা অপর কোনো প্রতিষ্ঠানের ক্ষতিটা কি? শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, অথবা ফিজিক্যালি কোনো ড্যামেজ হতে পারে, ঠিক আছে? এই ক্ষতিগুলো যেটা আইনের চোখে বলা হয়েছে ভুল, এটা ঠিক নয়, সেটাই অপরাধ। ঠিক বললাম তো? মানে আমার দ্বারা বা কারোর দ্বারা কোনো কাজ, সেই কাজের পরিণতি বা ফল ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে, শারীরিক হতে পারে। এই ক্ষতিগুলো যেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ, মানে সাজা দেওয়া হবে, অপরাধ বলে গণ্যিত, সেটা অপরাধ, সেটাই ক্রাইম। সাধারণ মানুষ, আমি যেহেতু একজন মানুষের সঙ্গে যাচ্ছি, কাউকে আমি ইচ্ছাকৃত মারলাম বা কোনো ঘটনা ঘটালাম, তার জন্য সে আঘাত হলো বা তার কোনো ক্ষতি হলো, এবং সেটা যদি মনে হয় আইনের চোখে ভুল, সেটা অপরাধ, এটা হচ্ছে ক্রাইম। এবার আমি আসছি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইম তোমরা বলতে পারেন কেউ সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইমটা হচ্ছে আজকের দিনে না, এখানে একটা জিনিস আমরা এসছি, এখানে জিনিস লেখা আসবে, দেখেছেন কি? যে চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, উচ্চের চেষ্টা হচ্ছে তালাক দিতে পারে, লেখা আছে না? আচ্ছা আপনার বাড়িতে যদি চুরি করতে যাই না, এখন আপনার গুচ্ছের চাবিটা লাগবে না, আপনার মোবাইলটা চুরি করে নিলেই হয়ে যাবে, বুঝতে পারলাম? আপনার মোবাইলটা যদি চুরি করে নেই না, আপনার খেল কোনো খতম, শেষ। কেন আপনার বাড়ি থেকে হয়তো হাঁড়ি কুড়ি, জামা কাপড়, এসেন্সিয়াল জিনিসগুলো চুরি করতে পারতাম, টাকা পয়সা যেটা আপনি রাখতেন সেটা চুরি করতে পারতাম, কিন্তু আপনার ব্যাংকে যেটা সঞ্চিত আছে, যেটা আপনি ফিক্সড ডিপোজিট করে আছেন, যেটা আপনি মিউচুয়াল ফান্ড করে আছেন, যেটা আপনি স্টক মার্কেটে রেখেছেন, সেটাকে নিতে পারতাম না কোনোভাবেই। কিন্তু আজকের দিনে সেটা সম্ভব যদি আপনার সেই মোবাইলটা আমি নিতে পারি। তাহলে আমি আবার সেই প্রথম জায়গায় চলে আসি, অপরাধ, সাইবার অপরাধ, সাইবার ক্রাইম। যে অপরাধটা আমরা এই যে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কি? মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, ট্যাবলেট হতে পারে বা ল্যাপটপ হতে পারে, যেটা দিয়ে আমরা ইলেকট্রনিক্সভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত। আমার এই ল্যাপটপটা এটা এখনো পর্যন্ত কিন্তু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়নি। আমি যদি শুধুমাত্র এটাকে ওয়ার্ড কি করলাম, একটা আপনাদের হিসেব দিলাম, এক্সরে হিসেব করে হিসেব করলাম, তাহলে আমার কোনোদিন ক্ষতি হবে না, কিছুতেই হতে পারে, কারোর বাবার ক্ষমতারই ক্ষতি করতে পারে। কিন্তু যখনই আমি এটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত হব এবং সেই ইন্টারনেট যদি আমি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে অপর লোকটা চোর কিন্তু এটা সবাই ঘুরে আছে। যেমন ট্রেনে উঠলে আমরা সবসময় কী করি, এরকম করি, কেন করি? যে কেউ হয়তো আমার পকেট মেরে চলে গেছে, এখন আর সেই জিনিসটা হয় না। এখন আবার শীত কাটে না, কেউ শীত কাটে না। এখন কিন্তু আমরা এই পকেট হাতা করি না, দেখি যে আমার মোবাইলের থেকে কোনো তথ্য চুরি হয়ে গেল কিনা, আমার অপরাধে, আমার অজান্তে।
আমার অজান্তে আমার মোবাইলের কোনো তথ্য চুরি হয়ে গেল কিনা, এই জিনিসটা যেটা হবে সেটাই সাইবার অপরাধ হবে। তাহলে যে অপরাধটা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, যেমন মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, এর মাধ্যমে আপনার অর্থনৈতিক জিনিসটা চুরি করে নেওয়া হয়, তাহলে সেটা সাইবার অপরাধ বলে গণ্য হবে। শুধু কি অর্থনৈতিক অপরাধ বলে গণ্য হবে? সাইবার অপরাধ কি? সাইবার অপরাধকে আমি বলে দিলাম নিলে না প্রিকশন করে জানবো। আমি যদি জলে ভিজে জ্বর হয়, 4 দিন যদি জলে ভিজে জ্বর হয়, তাহলে আমি জানি যখন জলে ভিজি তখনই জ্বর হয়। আমি অ্যানালিস করতে হবে জলে ভিজি, আমার জ্বর হয়, জলে ভিজবো না। কীভাবে হয় এটা একটু তো জেনে নিই, দেখবেন ওই জিনিসটা আপনাদের মধ্যে হবে না। সব থেকে আপনারা, আমি চাইবো আপনাদের এই সাইবার অপরাধটা, সাইবার ভিকটিম হয় ম্যাক্সিমাম বয়সগুলো। আরও খোলাখুলি কথা বলবো অবশ্যই, যদি আপনারা পারমিশন দেন। যদি পারমিশন দেন তাহলে খোলাখুলি কথা বলবো, পুলিশ পার্সন হিসেবে বলবো না, আপনাদের ঘরের সাধারণ ছেলে হিসেবে বলবো, তাহলে বুঝতে পারবো। আপনি জানেন না এর পরিণতি যদি সঠিকভাবে আপনি না ব্যবহার করতে, আপনার প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের কাছে, এর ব্যবহার না হতে যদি জানেন ঠিকঠাক, আমি আপনাকে বলছি আপনার পরিণতি গলায় দড়ি দেওয়া হতে পারে, বা রেল লাইনে মারা হতে পারে। হয়েছে তার প্রমাণ আছে, স্টাডিও আছে, আমরা ধরে নিয়ে এসেছি। বয়স্ক ভদ্রলোক 70 বছর বয়স, রেলে চাকরি করতেন, ওনার এমন ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত উনি আমাদের লাস্ট চিকিৎসা চেষ্টা করলো, আমি গেছিলাম হাওড়া কোনো একটা জায়গায় রেল লাইনে গলায় মাথা দিয়েছিল, মানে উনি আর পারলেন না। এরকম ঘটনা ঘটছে, সেইগুলো সেই সচেতনই করার জন্য আমরা এখানে। তাহলে আবার সেই পয়েন্টে ফিরে আসি। তাহলে আমরা একটা কি বললাম, যেটার মাধ্যমে চুরি করবো, তাহলে চুরি করলো সাইবার অপরাধীরা, সাইবার হলো। তাহলে কি সাইবার অপরাধকে শুধু কি আপনার মোবাইলের তথ্য, আপনার ব্যাংকের জিনিস, আপনার কোথায় কি আছে সেইটাকে ওদের কায়দায় চুরি করে নেওয়ার শুধু এই পোর্শনটা হবে না। এবার সাইবার ক্রাইম আমরা কাকে বলবো? যে ক্রাইমটা, যে অপরাধটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে সংগঠিত হবে, সেখানে কিন্তু একটা মানুষের থেকে ওই অর্থনৈতিকভাবে তাকে চুরি করতে পারে, অর্থনৈতিক ক্ষতি করতে পারে। এর ছাড়া একটা দিক, আর একটা দিক হলো যে মানুষকে অপদস্থ দেখানো। অপদস্থ দেখানো আমি খুব সহজভাবে বলছি। ইনি একটা মেয়ে, যার সঙ্গে আমার প্রিভিয়াস সম্পর্ক ছিল, আগে সম্পর্ক ছিল, এখন আর সম্পর্ক নেই। আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, খারাপ সম্পর্ক, যাই সম্পর্ক ছিল, এখন আর সম্পর্ক নেই। আমি কী করছি, ওনাকে আমি সামনাসামনি করার মতো ক্ষমতা আমার নেই, বা করবো না। আমি করবো পিছন থেকে বাঁচ দেবো। কারণ কি, যে আমি কি বললাম, আপনারা সবাই ফেসবুক করেন, আমি বলছি ফেসবুক করবেন না। বলো কী কথাবার্তা, ফেসবুক করবেন না, এগুলো না সেই আমরা সে কীরকম হয়ে জানেন তো না। আগে এক পয়েন্টে আসি, পরে বলবো। আচ্ছা, এই যে ওনাকে ক্ষতি করে করবো, ওনাকে কী করলাম, ওনার ফেসবুকের ছবিটা আমি নিলাম, ছবিটা নিয়ে আমি আর একটা ফেসবুকের আইডি তৈরি করে দিলাম, আর লিখে দিলাম, দিস ইজ অনামিকা মিত্র অ্যান্ড আই ওয়ান্ট টু ব্লা ব্লা ব্লা, প্লিজ কল মি। ছবি দিল। আর ইন্টারনেট জগৎ সবার চুলকানি, প্রচুর চুলকানি সবার। 100-এ 100 জনের মধ্যে 90 জনের চুলকানি আছে। তাকে ফোন করবে, ফোন করে দেবে। তাহলে এখানে আবার 2 রকম ব্যাপার আসবে। ফোন করে দেবে, এলাকায় যদি বারবার ফোন আসে, এই অনামিকা আসবো, যাবো, কত, যদি এরকম বলে একটা মানুষকে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এক্ষুনি বলেন তো, কারোর একটা নাম দেন, আমি এখানে দেবো, আপনার ফোন আর শুরু করবেন, পাগল হয়ে যাবে। এখানে হলো একটা অপরাধ হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, যে অর্থনৈতিকভাবে কারোর থেকে পয়সা নেওয়া হবে। আর একটা কি হচ্ছে, কাউকে আমি নিচা দেখাবো, ছোট করবো, একে বলে আইডেন্টিটি থেফট। ঠিক আছে, এর আইডেন্টিটি আমি চুরি করে অন্য কাজে ব্যবহার করবো, দেখে ওনাকে নিচা দেখাবো। সেই নিচা দেখানোর মাধ্যমটা আমি একটা ফেসবুক বললাম, ফেসবুক নয়, এরকম বহু সাইট আছে। আপনারা জানেন পর্নোগ্রাফি সাইট, জানেন কি, যেখানে পর্নোগ্রাফি দেখানো হয়, সেই পর্নোগ্রাফি সাইট ওনার নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনি ভাবতে পারবেন না কী অবস্থা ওনার হবে। তাহলে যে অপরাধটা মানুষকে
ইন্টারনেট হবে, অথবা অপর কোনো ব্যক্তি বা অপর কোনো প্রতিষ্ঠানকে নিচে দেখানো হবে, তো সেটাই হবে সাইবার অপরাধ। তাহলে দুটো অপরাধের পার্থক্য হলো। তাহলে আমি এখন ব্যক্তির কথা বললাম, আমি ওর ব্যক্তির কথা বললাম না। আপনাদের অর্গানাইজেশন নাম কি স্যার? অল ইন্ডিয়া ফেডারেশন, একটা রেশন ডিলারের অফিস। আমি সোজা গোদা বাংলা আসছি, রেশন ডিলারের অফিস। আমি কালকে কী করলাম, একটা মোবাইল নাম্বার এদিক ওদিকে জোগাড় করে বা স্যারের মোবাইল নাম্বার জোগাড় করে আমি এই যে ফেডারেশন অফিসের নামে একটা পোস্ট করে দিলাম, অ্যাড করে দিলাম বাইরে জায়গায়, এখানে বাজে বাজে জিনিস কাজ করা হয়। তাহলে এখানে কিন্তু কোনো ব্যক্তিকে কিন্তু ক্ষতি করা হচ্ছে না, ব্যক্তিকে নিচে দেখানো হচ্ছে না, একটা প্রতিষ্ঠানকে নিচে দেখানো হচ্ছে, সেটাও কিন্তু সাইবার অপরাধ। এবারে সাইবার অপরাধটা কী হলো, যে একটা অপরাধ যেটা ইন্টারনেটের মাধ্যমে, সেই ইন্টারনেটকে ব্যবহার করার মাধ্যমটা কী হবে, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া, যেটার মাধ্যমে একটা মানুষ বা একটা সমাজের বা একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে করবে ক্রিমিনালরা, অথবা তাকে মানসিকভাবে তাকে নিচে দেখানো হবে। যদি এই পোস্টে যদি বলা হয় এখানে এই যে রেশন ডিলারে আড়ালে আমরা এখানে মেয়ে পাচার করি, মেয়ে সাপ্লাই দেওয়া, আপনার সমাজ কী হলো, একদম বেকার, জীবন শেষ, একদম বেকার হয়ে গেল। এই কাজটা করাই হচ্ছে করি, আমরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। এবার আপনাদের প্রশ্ন করছে আমরা কি কাজ করি, কীভাবে ধরি, সেটা আমাদের ক্যাপাসিটি, আপনাদের সচেতনতার জন্য এসেছি। আপনারা এখানে বলুন যে ধরনের ফ্রড আমাদের সাধারণত দেখি রেগুলার আমাদের কাছে আছে, এক এক করে বলি। প্রথম হচ্ছে আগে অপরাধগুলো কেমন হয় সেটা বলি, আর তারপরে সেটাকে কীভাবে আমরা প্রিপারেশন করে বলবো, আর আপনার সেটা থেকে কীভাবে বিরত থাকবে সেটা বলবো। প্রথম কথা হচ্ছে যে এখানে যারা আছেন আমরা সবাই, প্রত্যেকের বাড়িতে ছেলে আছে, আমার ছেলে আছে, আমার ছেলে এবার এইচএস পরীক্ষা দিয়েছে, আমার ছেলে কালকে ডালহাউসি